এই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে তোমাদেরকে আমি বলবো যে সকাল থেকে তোমরা ঘুম থেকে ওঠার পর রাত পর্যন্ত কি কি খাইবা, ঠিক আছে? এটা ডায়েট প্ল্যান আমি করে রাখছি এখানে। আর এটা পুরো ডায়েট প্ল্যানটা আমার দিয়েছিল আমার টিচারে, যে আমার কোচে আমার দিয়েছিল। তো যদি তোমরা এই ডায়েট প্ল্যানটা ফলো করো তাহলে ভালো একটা বডি পাইবা। আর সিক্স প্যাক কিভাবে আনতে হইব এটার ভিতরে পুরো লেখা আছে। তো তোমরা যদি এটা ফলো করো তাহলে ভালো একটা সিক্স প্যাক তোমরা পাইবা, যেটা আমার নাই, কিন্তু আমি এটা করবো তোমাদেরকে সাথে নিয়ে। তাই আমি কি করছি, আমার যে কুচি যেভাবে দিছে আমি এগুলো পুরো এখানে লিখে নিয়েছি। এখন আমি তোমাদেরকে বলবো কি কি খাবার খাবে সকালে ঘুম থেকে ওঠার পরে, দেন রাতে ঘুমানোর পর্যন্ত কি কি খাবার খাবে, ঠিক আছে? আর যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর যারা যারা ফেসবুকে ফলো করে না, প্লিজ পেজটা ফলো করে দিও যদি ভালো লাগে তাহলে। তো গাইজ, আমাদের যখন প্রথম মিল আমরা শুরু করবো, ঘুম থেকে যখন উঠবো, উঠার পরে আমরা কি করবো, এক গ্লাস পানি, বা সকালে আমরা একটা জগের মধ্যে আমরা রাত্রে পানি ভিজিয়ে রাখবো। দেন আমরা রাত্রে সকালে ঘুম থেকে উঠার পরে 2 গ্লাস পানি খাবো, ঠিক আছে? তার ফলে কি হবে, আমাদের পেটের যেই আমাদের মুখে যে লালা আছে ওগুলো সব পেটের মধ্যে যাবে, আর পেটটা পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে? প্রথম আমাদের এটাই কর্তব্য কাজ। আর সকালে রাত্রে আমরা ঘুমানোর সময় আমরা কি করব, চানা বুট আছে না, বুট চানা বুট আমরা যে দোকানে খাইতাম বড়া টরা মিলিয়া, যে চানা বুট আছে না, ওইগুলো তোমরা রাতে ভিজিয়ে রাখবা, ঠিক আছে? রাত্রে ঘুমানোর সময় ভিজিয়ে রাখবা, সকাল উঠে দেখবে এগুলো বড় হয়ে গেছে। আর এই কটা ভিজাবে দেখবে এইগুলো এতগুলো হয়ে গেছে, ঠিক আছে? তো এগুলো ভিজানোর পরে তোমরা সকালে ঘুম থেকে উঠে 2 গ্লাস পানি পান করবা, মানে পানি খাইবাম। খাওয়ার পরে লগে লগে সাথে কি করবে, এবার ফ্রেশ হইবা, ওয়াশরুমে যে ফ্রেশ হয়ে একদম পুরো ফিটফাট হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে। ফ্রেশ হওয়ার পরে দেন তোমরা এই বুটগুলো খাইবা, ঠিক আছে? বুট খাও। যদি কেউ না খাইতে পারো, মানে সিদ্ধ করে খাই নিবা, কাঁচা তো খাইতে পারতা না। আমি যেমন কাঁচা খাই না, আমি সিদ্ধ করে খাই। তো সিদ্ধ করে একটু লবণ দিয়ে একটু টেস্ট হবে, লবণটা দিলে টেস্ট হবে। যদি লেবু থাকে লেবু দিয়ে তারপরে খাইবা, সমস্যা নেই। যদি এটা না পারো তাহলে ডিম নিবা 5টা নেওয়ার পরে হোয়াইট, মানে যেই সাদা যে ইয়েটা আছে কুসুম ছাড়া সাদা ইয়েটা খাইবা 5টায়, ঠিক আছে? যদি মন চায় যে খাইতে হইব আমার কুসুম বেড়ে, তাহলে তোমরা কি করবা, কুসুমটা একটা কুসুম খাইবা আর 4টা সাদা খাইবা, ঠিক আছে? খাওয়ার পর আমাদের প্রথম মিল কিন্তু আমরা শেষ। প্রথম মিল আমরা ঘুম থেকে ওঠার পর আমরা পানি খেলাম, পানি খাওয়ার পরে ফ্রেশ হওয়ার পরে আমরা কি করলাম, মিলটা নিলাম, যে বুট নিলাম, নয়তো আমরা ডিম নিলাম 5টা, ঠিক আছে? প্রথম আমাদের মিল শেষ। ওকে, সো গাইজ, আমাদের 2 নাম্বার মিল হইলো, প্রথমে কি করবা, একটা রুটি নিবা বা 2টা রুটি নিবা। যদি রুটি থাকে তাহলে রুটি, কারণ ঘরে তো আমরা যে মিডল ক্লাস ফ্যামিলি, তো আমরা ঘরে সবসময় ভাত থাকবো, ঠিক আছে? ভাত থাকবো না তো, যদি যারা সকালে ধরো 8টা বাজে বা তোমার 9টা 10টা বাজে মানে খানা খাও, তখন কি করবা, রুটি নিয়ে নিবে 2টা। যদি রুটি থাকে, রুটি বানায়, তাহলে রুটি নিয়ে নিবে। সবার ঘরে রুটি বানায় সকালে, তো রুটি নিয়ে নিবা। আর যদি রুটি না থাকে তাহলে কি করবা, চাউল নিবা, মানে ভাত নিয়ে নিবা, ভাতই করে নিবে। আবার এতগুলো খাইও না। আর আমরা তো বেশি দাবাইয়া খানা খাই, ভাত খাই বেশি, কারণ যা মাছে ভাতে বাঙালি, এই জন্য ভাত খাই বেশি। ভাতটা একটু কম খাইবা, সবসময় কি করবা, একটু কম খাইবা ভাত, কারণ ভাতটা খাইলে আমাদের কিন্তু ফ্যাট কিন্তু ফুলে যাবে, ঠিক আছে? আমাদের শক্তি হবে, ঠিক আছে? কিন্তু ভাতটা একটু কম, মানে একটু কম খাইবা, ঠিক আছে? বেশি খাওয়ার দরকার নেই, কারণ সব কোনো কিছুই বেশি ভালো না। তো আমরা ভাত খেয়ে নেবো একটু। আর ভাতের সাথে যদি পারো তাহলে দই নিয়ে নিবা। দই যদি না নয় তাহলে তোমার জাবাদি আছে, যারা সৌদিতে থাকে, যেমন আমি সৌদি থাকি, আমার কোনো সমস্যা নেই, আমি তো সবসময় যে খাই নেবো, 2 টাকা নিয়ে লাগবো, একটা দধির পামু, তুলে খাইলে মনে। আর যারা বাংলাদেশে আসো তারা কি করবা, দধি নিয়ে নিবা। যদি দধি থাকে তাহলে সুন্দর করে নিয়ে নিয়া, কারণ দধি এখন সবখানেই আছে, যে কোনো দোকানের ভিতরে তুমি জাবাদি পাইয়ে নিবে, এটা জাবাদি বলে। আর এটা হচ্ছে তোমার আমরা দধি বলি, মানে টক দই। তো নিয়ে নিবে, দধি নিয়ে নেবেন। দধি নিয়ে ভাতের সাথে মিশিয়ে খাইবা, অনেক টেস্ট লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটু সবজি মবজি মনে করো যদি থাকে তাহলে খাইয়ে নিবা। খাওয়ার পর দেখবে একটা এনার্জি ফিল হবে। এটা হচ্ছে আমাদের 2 নম্বর মিল। আর 3 নম্বর মিল হয়েছে আমরা 2টা আলু নেব। হয়তো তুমি মিষ্টি আলু নিতে পারো, যেহেতু বাংলাদেশে মিষ্টি আলু অনেক সেরা, সবাই পছন্দ করে। যদি মিষ্টি আলু থাকে তাহলে মিষ্টি আলু নিবা। আর যদি মিষ্টি আলু না থাকে তাহলে তুমি কি করবা, আলু নিয়ে নিবা। আমাদের ঘরে সবার ঘরে আলু থাকে, আলু তো সবারই ফেভারিট। তো আলু থাকে, আলু নিয়ে নিবা। আলু সিদ্ধ করে আলু 2টা মাইরে দিবা, দেখবা যে একটা এনার্জি আইব না, মানে বলার বাইরে, যেটা আমি করি সবসময়। আর আমার যে টিচার যেভাবে দিয়েছে আমি তোমাদেরকে এইভাবেই দিতেছি। আর যারা এখনো প্লিজ সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। সো গাইজ, আমাদের 4 নম্বরে মিল হয়েছে যে তুমি ফ্রুট খাইবা। আর এই ফ্রুট তো সবার পছন্দ, মানে সেই লাগে না? ফ্রুট, আপেল হোক, আঙ্গুর হোক, ঠিক আছে? যে কোনো কিছু হোক, ফ্রুট খাইবা। কলা আছে, আঙ্গুর আছে, আপেল আছে, ঠিক আছে? তারপর তোমার স্ট্রবেরি আছে, যেটাই হোক ফ্রুট খাইবা, ঠিক আছে? মানে মন বইরা খাইবা ফ্রুট। যদি ফ্রুট মানে দাম হয় বেশি,
তো কলা খাই নিবা 4-5টা কলা যাই হোক, কিন্তু খাইবা ফ্রুট খাইতে হবে, মানে 4 নাম্বার মিল যেটা তোমাদের হইবে, ঠিক আছে। আর 5 নাম্বার মিল হইছে চিকেন নিবা, ঠিক আছে। চিকেনের সাথে তুমি ভাত নিতে পারো, অনেকগুলো ভাত নিতে পারো চিকেনের সাথে। চিকেন খাইবা, চিকেনের যে আমাদের লেগ আছে, লেগ খাইতে পারো, নেই তো চেস্টের মুরগির যে চেস্টের ইয়েগুলো আছে ওইগুলো খাইতে, সাদার কয় না কি জানি ওইটারে, কিন্তু ওইগুলো খাইতে পারো, ঠিক আছে। মানে সিনার যে মাংসটা ওইটা খাইতে পারো, ঠিক আছে। ওইটার লাগে তোমাদের মানে বডি অনেক সুন্দর হয়ে যাবে, মানে সেই মানে বলার ভাই, ঠিক আছে। তো এবার আমি আসি যে আমাদের জিমে যাওয়ার আগে কি খাবে, ঠিক আছে। জিমে যাওয়ার আগে 2টা কলা নিবা, নয়তো 4টা কলা। যদি কলা তোমাদের পছন্দ হয় তাহলে কলা বেশি খাই নিতে পারো, সমস্যা নাই। নয়তো কি করবা, কফি আছে, ব্ল্যাক কফি তুমি কোনো চিনি বা কোনো কিছু না দিয়ে কফিটা শুধু ঢেলে দিবে, পানির সাথে মিক্স করে খাইয়া জিমে যাবে, জিমে চলে যাবে, ঠিক আছে। জিম থেকে আসার পর ভাই যে একটা বুক লাগবো, মানে বলার ভাই, আমি ভাই জিম থেকে যখন আসি এত যে বুক লাগে, মানে সেই লাগে খাইতে, ঠিক আছে। তখন তোমরা কি করবা, জিম থেকে আসার পরে ভাত নিয়ে নিবা আর মাংস নিয়ে নিবা, ঠিক আছে। গরুর মাংস হোক বা তোমার মাছ হোক, নয়তো মুরগি হোক, যেটাই হোক, খানা খাইবা, ঠিক আছে। খানা একদম মানে জিম করে আসবা, যে একটা যে বুক লাগবো না, মানে বলার ভাই, ঠিক আছে। তো এগুলো তোমরা সুন্দর করে জিম থেকে আসার পরে মুরগি দিয়ে, ভাত দিয়ে, ডাল মাল যদি থাকে, আর কিন্তু সালাদ কিন্তু রইতে হইব, শসা, গাজর, টমেটো, পেঁয়াজ, তারপরে এগুলাই মরিচ, ঠিক আছে। এগুলো দিয়ে মিক্স করে, ধনিয়া পাতা মিক্স করে একটা সবজি বানাইবা, মানে এই তোমার সালাদ বানাইবা, একের ভাই সালাদ দিয়ে খাইয়া দেন সুন্দর করে আবার সুন্দর একটা ঘুমাইবো, টেনশন একটা ঘুম দিবা, সকালে উঠতে সেরে আবার তোমরা এই রুটিন এটাই ফলো করতে পারো। সো যাদের ভালো লাগছে তারা প্লিজ সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল, আর যদি ভালো লাগে তাহলে ফেসবুকটা ফলো করে দিবা। আর এই রুটিনটা ফলো করবা যেটা আমার টিচারই দিচ্ছে, আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর যারা এখনো ফলো করে নাই, ফলো করে দিয়ে সবাই ভালো করে সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, টাটা।